আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে বাইনারি সংখ্যা 10001 ভিত্তি 2, তো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, বাইনারি হতে হেক্সাডেসিমেল এর রূপান্তরের ক্ষেত্রে বাইনারি সংখ্যার যে প্রতীকগুলো রয়েছে এগুলোকে প্রত্যেকটিকে এক একটি বিট বলা হয়। অর্থাৎ এখানে 1 2 3 4 5টা বিট রয়েছে। তো এই বিটগুলোকে আমরা এই চারটা অংশে ভাগ করব, কারণ হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি কোড হচ্ছে 4 বিটের। হেক্সাডেসিমেল কোড 4 বিটের, সেজন্য চারটি অংশে ভাগ করব। কিভাবে? তো এটি যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে ভাগ করব। প্রথমে ডান দিক থেকে কাউন্ট করব। 1 2 3 4 এই 4টা বিট আগে লিখলাম। এই 4টা বিট আমরা আগে লিখেছি। এখানে মোট 5টা বিট ছিল, তাহলে একটা বাকি থাকে সর্ববামেরটা। এই 1 আমরা এখানে লিখলাম। এখন ভাগ করার সময় যদি দেখা যায় যে এই কোনো একটি অংশে 4 বিটের কম হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শূন্য লিখে 4 বিট পূর্ণ করে নিব। তো এখন এক মানে কি এখানে একটা বিট, তাহলে আরও 3টা শূন্য নিলে আমাদের 4 বিট হবে। তো 3টা শূন্য এদিকে নিব না এদিকে নিব, তাই না? এটি যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা বাম দিকে এক্সট্রা শূন্য নিতে পারি 3টা, তাহলে আমাদের 4 বিট পূর্ণ হলো। কারণ বাম দিকের অতিরিক্ত শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না, বিশেষ করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি পয়েন্টযুক্ত সংখ্যা হতো তাহলে ডান দিকে নিতাম। পরবর্তীতে অবশ্যই আমি দেখাবো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করা যায়। তো এইভাবে আমরা 4 বিট করে ভাগ করেছি বাইনারি এই বিটগুলোকে। এবার আমরা এগুলোর সমতুল্য হেক্সাডেসিমেল মান লিখব। তো হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটি কোড ধরে করতে পারি। আমরা এইখানে একটি দাগ দিয়ে এখানে রাফ বা গণনা করে নিতে পারি। তো গণনা করার জন্য আমরা একটি কোড ধরে করতে পারি, সেটা হচ্ছে 8421। এই যে আমি লিখে নিলাম 8421। এই কোড ধরে হেক্সাডেসিমেল সংখ্যার 0 থেকে F পর্যন্ত যে 16টি প্রতীক রয়েছে, প্রত্যেকটা 4 বিট বাইনারি মান বের করা যায় এই কোড ধরে। তাই এই কোডটি আমরা মনে রাখার চেষ্টা করব। এই কোডের উৎপত্তি কিভাবে হয় আমি ইতিপূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। তো এবার আমরা এই কোড ধরে এটার সমতুল্য এখানে মান লিখব। মান লেখা অনেক সহজ। লক্ষ্য করি, এই 4টা বিটের মধ্যে 1 কোথায় আছে? এইখানে 1 যেখানে আমরা সেখানে। 1 সবার শেষে আছে না? তো 1 যেহেতু সবার শেষে আছে, তাহলে এইখানে শেষে কি আছে? 1-এর স্থলে এইখানে আছে 1। তো এই 1 আমরা এইখানে লিখব। বিষয়টি আবারও বলি, শেষে 1 আছে, তাহলে এই 1-এর স্থলে আছে, তাই 1 লিখব এইখানে। অনুরূপভাবে এইখানেও কিন্তু সবার শেষে 1 আছে, অর্থাৎ এই 1 যেখানে আছে 1 2 3 4 শেষ পজিশনে, সেখানে 1 আছে, তাই এই 1 লিখব। এখন 1 যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আমরা 8 লিখতাম। 1 যদি এইখানে থাকতো তাহলে 4-এর স্থলে 1 থাকতো, তখন আমরা 4 লিখতাম। 1 যদি এইখানে থাকতো তাহলে 2-এর স্থলে 1 আছে, তখন আমরা 2 লিখতাম। 1 যেখানে থাকবে সেই সংখ্যাটি এখানে লিখবো। আর একাধিক 1 থাকলে শেষের সংখ্যা যোগ হবে। আমি পরের ক্লাসে অবশ্য দেখাবো একাধিক 1 থাকলে কি করতে হবে। তো এই যে আমরা 1 1 পেয়েছি, এটি কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমরা এখন এখানে উত্তর লিখতে পারি এইভাবে। এই প্রথমে যে 1 আছে সেটি প্রথমে লিখব, শেষে যে 1 আছে সেটি শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ এই হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16 এবং এটি হচ্ছে আমাদের 16 ভিত্তিক সংখ্যা। এটি উত্তর হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যা সমান এই 11 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা।